আমি ভুল করি মনে হয়। আচ্ছা, মাঝে, মাঝে অনেক রেসিপি করে খান। আমি এমন হইছে কি জানেন? যে রেসিপি দেখে অন্যের রেসিপি দেখে খুব এক্সাইটেড হয়ে সেই রেসিপি তৈরি করতে গেছি। কিচ্ছু হয় নাই। মানে ভিডিও তৈরি করছি দেখা যায় কিন্তু সেই রেসিপি একদমই ভালো হয় নাই। দেখা যায় কি অনেক YouTube চ্যানেলে করে কি? ওরা ফাঁকিবাজি করে। কিছু ভিডিও দেখা যায় মাঝখান থেকে কেটে ওরা করে। সেই ভিডিও যদি আমরা হুবহু ফলো করি অনেক সময় আমাদেরটা পারফেক্ট হয় না। ওদেরটা পারফেক্ট হয়। কিন্তু আমাদেরটা হয় না। তো আ সেই জিনিসটা আমি অনেকবার বিপদে পড়ছি এরকম। যেমন পুডিং বানাতে ১ম পারতাম না। তখন একটা চ্যানেলে পুডিং বানানো দেখে আমার পুডিং বানাইছি। পুডিং পুরো ভেঙে চিড়ে একদম এক্কাকার। আমার যত মানে ডিম, দুধ সব নষ্ট হয়েছে পুডিং বানাইতে গিয়ে। এরকম ২-১ বার এরকম ঝামেলায় পড়ছি। তারপর আবার কেক বানাতে গিয়ে কেক শক্ত হয়ে যায়। আ বাতাসের মতন ফুলে বড় হয়, ভিতরে গিয়ে ফাঁকা থাকে। এরকম সমস্যায় পড়ছি। অনেকেই এই নতুন যারা থাকে এই ধরনের সমস্যায় পড়ে, তারা অবশ্যই আমার এই চ্যানেলের কেক বানানোটা দেখবেন। পুরো ভিডিও একটু স্কিপ করা নাই। কেক বানানোর ভিডিও, পুডিং বানানোর ভিডিও এগুলো কিন্তু সব আছে। আমি মানে করতে শিখছি। এমনভাবে শিখছি যে মানুষকে ওইভাবে শিখাইছি। যে যাতে ভুল না হয়। যারা নতুন এই YouTube চ্যানেল দেখে কিন্তু তারা শেখে রান্নাগুলো। তো তারা যদি ভুল করে তাহলে কি আপনার চ্যানেল কখনো দেখবে? তো যদি আপনি পারফেক্ট কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আবার সে